বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বর মাসে। অন্যদিকে ফেব্রুয়ারিতে হওয়ার কথা রয়েছে জাতীয় নির্বাচন। জাতীয় নির্বাচনের আগেই দলটি নতুন আমির নির্বাচন করতে যাচ্ছে। দলীয় গঠনতন্ত্র অনুযায়ী ৩ বছর পর পর অনুষ্ঠিত হয় আমির নির্বাচন। এবারও নির্দিষ্ট সময়ে সেই নির্বাচন প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। জামায়াত সূত্র জানায়, নির্বাচনের আগে কেন্দ্রীয় মজলিসের শুরার সদস্যরা ৩ জনের একটি সম্ভাব্য আমির প্যানেল নির্ধারণ করেন। ওই প্যানেল থেকে যে কেউ নির্বাচিত হতে পারেন, তবে রুকনরা চাইলেও এর বাইরের কাউকে ভোট দিতে পারেন। যদিও দলটির নির্বাচনের রীতি অনুযায়ী সাধারণত ওই প্যানেল থেকেই একজন নির্বাচিত হয়ে থাকেন। প্যানেলের নামগুলো ভোট শুরুর আগ পর্যন্ত গোপন রাখা হয়। ডক্টর শফিকুর রহমান 2019 সালের নভেম্বরে প্রথমবারের মতো আমির নির্বাচিত হন। 2020 সালের 5 ডিসেম্বর শপথ গ্রহণের মাধ্যমে শুরু হয় তার প্রথম মেয়াদ। পরে 2022 সালের 27 অক্টোবর দ্বিতীয় মেয়াদে পুনর্নির্বাচিত হন তিনি। এবার নির্বাচিত হলে এটি হবে তার টানা তৃতীয় মেয়াদ। দলীয় নেতারা জানান, ডক্টর শফিকুর রহমান মাঠ পর্যায়ে সক্রিয়তা, সিদ্ধান্ত গ্রহণে গতি ও মানবিক সহমর্মিতার কারণে দলে এবং সমর্থকদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছেন। বিশেষ করে 5 আগস্টের পর দলীয় কার্যক্রমে তার ভূমিকা ইতিবাচকভাবে নজর কাড়ে। জানা গেছে, জামায়াতের আমির নির্বাচনের প্রক্রিয়া মোটামুটি দীর্ঘ। সারা দেশে ছড়িয়ে থাকা দলের রুকনদের গোপন ভোটে তিনি নির্বাচিত হয়ে থাকেন। তাদের ভোট গ্রহণ ও গণনা আগামী 3 মাসের মধ্যে শেষ হবে। ডিসেম্বরে নতুন আমিরের নাম ঘোষণার পর তিনি শপথ নিয়ে দায়িত্ব গ্রহণ করবেন। জামায়াতের আমির নির্বাচনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম। নির্বাচনী কমিটিতে আরও আছেন সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল। জামায়াতের দলীয় সূত্রে জানা গেছে, আগেও বৈরী পরিবেশে মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে নির্বাচন হয়েছে। এমনকি গত আওয়ামী লীগ সরকারের কঠিন সময়েও আমির নির্বাচন থেমে থাকেনি। তখন নির্বাচন হয়েছে অনলাইনে। জানা যায়, দলটি এখনও নির্ধারণ করেনি কোন জেলায় কখন ভোট হবে, তবে ডিসেম্বরের মধ্যে নির্বাচন ও আনুষ্ঠানিক ঘোষণা শেষ করা হবে। দলের বর্তমান আমির ডক্টর শফিকুর রহমান 1998 সালে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য হিসেবে দায়িত্ব পালন শুরু করেন। এরপর সিলেট মহানগর আমির, কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল, নির্বাহী পরিষদ সদস্য, ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এবং পরে সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। ডক্টর শফিকুর রহমানের আগে দলের আমির ছিলেন মকবুল আহমদ। তিনি 2021 সালের 13 এপ্রিল বার্ধক্যজনিত কারণে মারা যান। তার আগে আমির ছিলেন মাওলানা মতিউর রহমান নিজামী, যিনি 2000 থেকে 2016 সাল পর্যন্ত আমিরের দায়িত্ব পালন করেন। উল্লেখ্য, জামায়াতের আমির দলের রুকনদের ভোটে নির্বাচিত হলেও সেক্রেটারি নির্বাচিত হন আমিরের পছন্দে। অর্থাৎ দলের আমির নিজের পছন্দ মতো কাউকে সেক্রেটারি মনোনীত করে থাকেন।